বিভিন্ন জায়গায় তো তৃণমূল নেতাদের দুর্নীতির অভিযোগ উঠে আসছে। সিনেমা জগতেও আমরা দেখেছি কিভাবে মাফিয়া রাজ চালাতো সৌরভ বিশ্বাস। এবার মাঠেও তৃণমূলের দুর্নীতির আখড়া। অভিষেকের ক্লাবের অর্থের কি উৎস? এবার নজরে ডায়মন্ড হারবার ক্লাব। ময়দানেও জুনিয়র বিশ্বাসের তোলাবাজি, খেলোয়াড়দের টাকায় মমতার ভাইয়ের মোচ্ছব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সম্পত্তি, সেগুলোতে তো নজর রয়েছে। নজরে এবার অভিষেকের ক্লাব। ইডির স্ক্যানারে ডায়মন্ড হারবার ক্লাবের ফান্ডিং। এই ফান্ডিং কোথা থেকে আসতো, কারা দিত টাকা, কিভাবে এই টাকা আসতো, আর সেখানে কি কালো টাকা সাদা হতো? ইরন, এবার অভিষেকের ক্লাবে নজর। আগে জানতে চাই কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফুটবল ক্লাব গড়েছিলেন বছর খানেক আগে, ডায়মন্ড হারবার এফসি। প্রাথমিকভাবে বলা হয়েছিল এই ক্লাবটি ডায়মন্ড হারবার ফুটবলারদের, যারা ওই অঞ্চলের ফুটবলার, ডায়মন্ড হারবার যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমপি আসন লোকসভা সিট, সেখানকার প্লেয়ারদের তুলে ধরা হবে। যদিও প্রথম দিকে এটা বলা হলো, পরবর্তী সময় দেখা যায় যে সরাসরি আইএফএর প্রথম ডিভিশনে 15 লক্ষ টাকা দিয়ে টিমটি রেজিস্ট্রেশন করেন। নেওয়ার পর থেকে তিনি ক্লাব চালাতে শুরু করলেন প্রথম থেকেই, যেটা অতীতে না বললেও আজকে আইএফএ বলছে যে ডায়মন্ড হারবারকে যাতে শুরুতেই বেটার সুযোগ দেওয়া যায়, সেই জন্য তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আইএফএ সেক্রেটারিকে বলেছিলেন ওপর লিগের প্রিমিয়ারের এ এবং বি গ্রুপকে মিলিয়ে দাও, অর্থাৎ দুটো গ্রুপকে এক করে দিয়ে ডায়মন্ড হারবারকে সরাসরি যাতে বেশি লেট করতে না হয়, ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে যাতে ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে খেলতে পারে, এবং সেটা করা হয়েছিল। পরবর্তী সময় ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব একাধিক দিক থেকে আর্থিক তছরূপের অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। প্রথমত মাঠ দখল করে রাখা। কি মাঠ দখল করে রাখা? ডায়মন্ড হারবারের দল সল্টলেকে অনুশীলন করতো, সল্টলেক বিধাননগর কমপ্লেক্সের যে মাঠ, সেই মাঠ ভাড়া নিত। যদিও তার বিনিময়ে কি কোনো ভাড়া দিত, এই নিয়ে সন্দেহ রয়েছে, এবং প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে হয়তো প্রপার যে ভাড়া সেটা দেওয়া হতো না। মাঠ পুরো ডায়মন্ড হারবারের ব্র্যান্ডিং করে রাখা হয়েছিল, মাঠ বন্ধ থাকতো, অর্থাৎ ওখানে একটা ফুটবল কোচিং ক্যাম্প চলতো। সেই বাচ্চা ফুটবলাররা মূল মাঠে খেলার সুযোগ পেতেন না, এবং অন্য যে কোনো সময় মাঠে প্রবেশ করাও যেত না। মাঠটা তালা চাবি থাকতো ডায়মন্ড হারবারের কাছে। এই যে স্পন্সার, যেই ভারতীয় ফুটবলে একাধিক ক্লাবের হাতে স্পন্সার নেই, মোহামেডান স্পোর্টিং তারা স্পন্সার খুঁজতে না পেয়ে হন্যে হয়ে ঘুরছে, সেখানে বছর 4-5 গজিয়ে ওঠা ডায়মন্ড হারবার ক্লাব, তাকে কোটি কোটি টাকা স্পন্সার করতে সবাই এগিয়ে আসতেন। সেটা কি স্বেচ্ছায় আসতেন, নাকি কোনো থ্রেট কালচারে আসতেন, নাকি ভয় দেখানো হতো? প্রশ্ন উঠছে। প্রশ্ন এটাও রয়েছে যে কোনোভাবে ব্ল্যাক মানিকে কি হোয়াইট মানি করা হতো ডায়মন্ড হারবারের ক্লাবকে সামনে রেখে? তাই উল্কার গতিতে উত্থান হওয়া ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ইতিমধ্যেই স্ক্যানারে। বেশ কিছু অভিযোগ ডায়মন্ড হারবার এফসির এগেনস্টে পেয়েছি। বাচ্চাদের স্পোর্টস একাডেমি যেখানে চলতো, সেই মাঠকে এনক্লোজমেন্ট করা হয়েছে, সেখানে ব্যানার ফেস্টুন লাগিয়ে সেখানে ব্র্যান্ডিং করে ডায়মন্ড হারবার এফসির মাঠ হিসেবে সেখানে ঘোষণা করা হয়েছে। সেটার কোনো অথেন্টিকেশন, সেটা কোনো পেপারস ফাইল আমরা সরকারিভাবে এখনো কোনো পাইনি। দ্বিতীয়ত আর্থিক দুর্নীতি। এই বিপুল পরিমাণ আর্থিক সম্ভার কোথা থেকে এলো, স্পন্সরশিপরা কতটা তারা ফান্ডিং করছে, এবং প্রকৃত ফান্ডিং কোথা থেকে আসছে, আদৌ ফান্ডিং হচ্ছে কিনা, নাকি কালোকে সাদা করে দেখানোর প্রচেষ্টা। তদন্ত হবে, প্রয়োজন হলে আমরা চাইবো যে ইডি এর তদন্ত করুক। যদি কোনো দুর্নীতি থেকে থাকে, একজনও রেহাই পাবে না। সরকার স্বচ্ছ ভাবে যেটাই তদন্ত করতে স্বচ্ছতা থাকা উচিত সব ব্যাপারে, এটাও থাকা উচিত। প্লেয়ার রিক্রুটটা পুরোপুরি কথা মতোই প্লেয়ারদের নেওয়া হতো, কিন্তু পেমেন্ট কি করে হতো, কি হতো সেটা বলতে পারবো। তাহলে আপনার ভূমিকাটা ঠিক কি ছিল? কিছুই না, ওই একটা ক্লাবে থাকতে হয় না, একটা সেক্রেটারি থাকা উচিত, একটা আকাশবাণী কি হতো। তৃণমূল নেতা নেত্রীদের প্রভাব বা তাদের প্রেশার আইএফএর ওপর বারংবার আসতো। হ্যাঁ, অনেকবার এসেছে। আপনারা জানেন একটা সময় কোচ সিলেকশন নিয়ে ইস্যু হয়েছিল। এই মাঠটা ওরা নিজেদের প্র্যাকটিসের জন্য ব্যবহার করতো, এবং আইএফএ কে খেলার জন্য মাঠটা দেওয়া হতো। ওরা নিয়েছে এটা বিধাননগর মিউনিসিপ্যালিটির থেকে। সেখানেও কিন্তু এটা ইন বিটুইন ক্লাব অ্যান্ড বিধাননগর মিউনিসিপ্যালিটি।